নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। শুরুতেই আপনাদের সকলকে আরেকবার জানাচ্ছি শুভ দীপাবলি। যদিও দীপাবলি হয়ে গেছে, তো কালকে আমার কোনো ভিডিও আসেনি। আমি অন্যান্য দীপাবলির যে ভিডিও আমি সেগুলো পোস্ট করেছিলাম, শর্টসও ছিল। তো যাই হোক, আজকে কথা বলছি টিনুকে নিয়ে। টিনু 4 দিন ধরে ভিডিও আসছে না এবং ওর মা মানে টিনুর মা অমাবস্যা দেবীর ঘুম উড়ে গেছে এবং টিনুর বাবা বাড়িতে কি কি বিষয়ে তার খারাপ লেগেছে, সে কেন বাড়িতে শান্তি পায়নি, সেই সব বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তো শুরুতেই বলি যে টিনু গত 4 দিন ধরে কোনো ব্লগ ভিডিও দিচ্ছে না। একটা শর্টসও পোস্ট করেছিল, সেটা বোধহয় কালকে করেছিল, যেখানে লক্ষ্মী পুজোর আলপনার যে ভিডিও সেটা কিন্তু এসেছে। এছাড়া কিন্তু কোনো রকম ব্লগ ভিডিও ও কিন্তু এখন অবধি আমাদের 4 দিনে পোস্ট করেনি। আমি যদি এটা ধরে নিই, কালকে ওদের বাড়িতে ধরুন লক্ষ্মী পুজো হয়েছে, কারণ দিওয়ালির দিনই লক্ষ্মী পুজো হয়। তো দীপান্বিতা লক্ষ্মী পুজো আর কি, যেটাকে বলে আর কি, মানে কালী পুজো, সেটাকে অনেকে লক্ষ্মী পুজো করে থাকেন। তো সেরকম জেদ জার করে এবং নন বেঙ্গলি যারা আছেন তারা যেমন ওটাতে একদম লক্ষ্মী পুজো করতেই হয়, এবং সেখানে কিন্তু ওরাও করেছিল। তো এবারে কথা হচ্ছে সেইটার কিন্তু একটা আমরা আলপনার একটা ভিডিও দেখেছি। তারপরে কালকে কালী পুজো গেছে, ওদের কাছে কালকে গেছে পুজো। তো তাহলে কালকে যদি পুজো যায়, তাহলে তার আগের যে দিনগুলো গেছে সেখানে কেন ও ব্লগ দেয়নি? কি এত বিজি ছিল? কারণ তো আমরা তো দেখেছি যে ও খুব একটা কিন্তু কাজকর্ম করে না, ঠিক আছে। সব কিছু ওর ওই বৌদি করছে, ওর মা করছে, দাদা করছে, আর ওই পুক্কু বলে যাকে বলে সে যে আসে ও করছে, মানে মোটামুটি এরাই কাজ করছে, কিন্তু ও কিন্তু কোনো রকম কাজকর্ম করে না। তাহলে ও যখন কোনো রকম কাজকর্ম করে না, তাহলে কি করে ও মানে ব্লগ কেন দিচ্ছে না? নাকি ও নেই, ও নতুন শ্বশুরবাড়ি চলে গেছে? এইটা নতুন শ্বশুরবাড়ি ও কেন গেছে, কেন কথাটা বললাম সেটা তো আমি অবশ্যই পরে আসছি। তো এবারে কথা হচ্ছে যে প্রথমে বলি টিনুর বাবার কথা, মানে ভক্তি কাকুর কথা। ভক্তি কাকুর তো পুজো আর্চা যাই যাক না কেন, তার কিন্তু জীবনে দুঃখের শেষ নেই, ঠিক আছে। তার জীবনে এতটাই দুঃখ যে সত্যি বলার বিষয় নয়, এবং তার সমস্ত দুঃখগুলো তিনি ফেসবুকে পোস্ট করছেন, তার যে সোশ্যাল মিডিয়া যে সাইট রয়েছে সেখানে পোস্ট করছেন, এবং সেখানে 5,000 জন তার ফ্রেন্ড লিস্টে আছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার এই দুঃখের যে পোস্টগুলো তিনি করছেন, সেটা রিলস হতে পারে, সেটা যে কোনো জিনিস হতে পারে, সেখানে কিন্তু কেউ রিয়াক্ট দিচ্ছে না। এই ব্যাপারটা না আমার একটু অদ্ভুত লাগছে। দেখুন, নর্মালি আমি যদি ধরি 5,000 জন ফ্রেন্ড লিস্টে থাকে, অ্যাটলিস্ট তার এই যে পোস্টগুলো সে দিচ্ছে ভক্তি কাকু, সেখানে কিন্তু 5 জনও তো তার রিয়াক্ট দেবে, তাই না? মানে হ্যাঁ, এখন ধরুন যা হয়েছে তাতে কিন্তু দেখবেন সোশ্যাল মিডিয়াতে, স্পেশালি ফেসবুকে, কিন্তু আগে ফটো দিলে যতটা আমরা ভিউজ পেতাম বা যতটা মানুষজন দেখতো, লাইক করতো, এখন কিন্তু তত মানুষ লাইক করে না, ঠিক আছে। এখন কিন্তু স্টোরিতে বেশি স্টোরির চল চলে এসেছে, এবং অনেকে যেটা বলে যে লুকিয়ে লুকিয়ে সিসিটিভি ক্যামেরা, তো স্টোরি প্রচুর মানুষ দেখে কিন্তু রিয়াক্ট খুব কম মানুষই দিয়ে থাকে। এখন কিন্তু দেখবেন ফেসবুকে ব্যাপারটা হয়েছে, কারণ মানুষজন সত্যি কথা এখন এত টাইমও নেই, আর অত কেউ পোস্ট দেয়ও না। এখন বেশি হয়ে গেছে ইনস্টাতে মানুষ বেশি পোস্ট দিচ্ছে, স্ট্যাটাসে দিচ্ছে, তো এইভাবে হয়ে যায়। এখন ব্যাপারটা হচ্ছে ভক্তি কাকুর এইসব পোস্টগুলোতে কিন্তু একজনও কোনো রিয়াকশন দিচ্ছে না, এটা আমার ভারী অদ্ভুত লেগেছে। তো এখানে ভক্তি কাকু বিভিন্ন রকম পোস্ট করেছে। পরিবারের কাছে শান্তি না পেলে মানুষ তার প্রিয় মানুষের কাছে শান্তি খোঁজে, সেখানেও বেঁচে যায়, সেখানেও যদি শান্তি না পায়, প্রিয় মানুষ মানে টিনুর মা, সেখানেও যদি শান্তি না পায়, তাহলে বেঁচে থাকার কোনো মানেই কিন্তু খুঁজে পায় না। মানে আমি একটা জিনিস, আমি পরে আসছি এই ব্যাপারটাতে। আচ্ছা, এখানে ইনি এইটা পোস্ট করেছেন। এছাড়াও কিন্তু প্রচুর প্রচুর দুঃখের বিষয় উনি পোস্ট করেছেন, যেমন আমার কোনো দুঃখ নেই, যা আছে কেবলই ভুল। আমি দুঃখ বলতে শুধু বুঝি আমার করা যাবতীয় সব ভুল। মানে ভক্তি কাকু যেটা বলতে চাইছেন যে তার জীবনে দুঃখ বলতে কিছু নেই, খালি তিনি ভুল করে গেছেন, মানে তিনি ভুল মানুষকে ভালোবেসেছেন, এরকমই কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন। আচ্ছা, এখানে প্রত্যেকটা দুঃখের পোস্ট এবং বিশ্বাস ও ভালোবাসা থাকলে সব সম্পর্কই একদিন পূর্ণতা পায়, এবং যদি সেটা না থাকে অবশ্যই করে আমরা জানি কোনো সম্পর্কই কিন্তু পূর্ণতা পায় না।
আচ্ছা, একটা সত্যি কথা কি জানো, আমি মানুষটা দেখতে যতটা খারাপ তার থেকে আমার ভাগ্যটা আরও খারাপ, এবং তবুও সবসময় সবার সামনে ভক্তি কাকু হাসি মুখে থাকার চেষ্টা করে। এইটা কিন্তু এই ধরনের পোস্ট হয়েছে, এবং দুঃখের বিষয় এবং বলুন কি মানে সুখের বিষয় বলুন, একটাও রিয়াকশন কিন্তু আসেনি। অর্ধেক জীবন পার করে বুঝলাম আমি কখনো মানুষ চিনতে পারিনি, যার জন্য হৃদয় উজাড় করে সব কিছু দিলাম তারাই আমাকে নিখুঁতভাবে বুঝিয়ে দিয়েছে আমি তাদের আপন বলতে কেউ নই। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে যে তার ফ্যামিলি, মানে তিনি যে শুধু তার স্ত্রীর থেকে মানে রুষ্ট তাই নয়, তার সন্তান, ছেলে মেয়ে সবার থেকেই কিন্তু তিনি রুষ্ট। এখন ব্যাপারটা হচ্ছে দেখুন কি হয়েছে, এটা কিন্তু একান্তই তাদের ফ্যামিলি ম্যাটার, তবে কিছু তো একটা হয়েছে, এবং সেটাও ঠাম্মির বাড়িতে থাকা রিলেটেড। এবং শুধু ঠাম্মি রিলেটেড বললে ভুল হবে, এখানে কিন্তু টিনুর সাথেও যেটা হয়েছে সেটার পেছনেও যে ওর মা অনেকখানি দায়ী, সেটা কিন্তু অবশ্যই বলার অপেক্ষা রাখে না। এবার আসে টিনুর মায়ের কথায়। টিনুর মা আগের দিন বললো আমার ভীষণ ঘুম হয়েছে, আজকে যে ভিডিওটা এসছে মেবি সেটাখানে বললো যে আমার ভীষণ সুন্দর ঘুম হয়েছে, আমি কালকে ঘুমের ওষুধ খেয়েছিলাম। মানে টিনুর মায়ের কিন্তু ঘুম উড়ে গেছে, তাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হচ্ছে। তারপরে বলছে যদি একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুম না আসে তাহলে 2টো ঘুমের ওষুধ খাবো, কিন্তু ঘুম ছাড়া আমি বাঁচবো না। কথা হচ্ছে আমরা সকলেই জানি ঘুমের ওষুধ শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক, এবং তাই জন্য তিনি 2টো ওষুধ খাওয়ার কথা কেন বললেন, মানে তারও কি বাঁচার ইচ্ছা নেই তাহলে? মানে একদিকে ভক্তি কাকুরও বাঁচার ইচ্ছা নেই, টিনুর মায়েরও বাঁচার ইচ্ছা নেই, কেন এতটা বাঁচার অনিচ্ছা হঠাৎ করে কিসের জন্য? কারণ নিজেরা ভালো থাকবে, নিজেরা ভালো বাঁচবে, সেই জন্যই তো নিজের মেয়ের সংসারটাকে বরবাদ করে তার জীবনটাকে পুরো তছনছ করে দিয়েছে। এই যে টিনু 4 দিন ধরে ব্লগ দেয়নি, এটার পিছনে কিন্তু যে মেন কারণটা আছে সেটা কিন্তু সত্যি শুনলে আমরা কিন্তু অবাক হয়ে যাব। এবারে আসি টিনুর শ্বশুর বাড়ি যাবার কথা। টিনুর মায়ের কমেন্ট সেকশনে একজন কমেন্টস করেছেন তোমার মেয়ে ব্লগ দিচ্ছে না কেন, নতুন শ্বশুর বাড়ি গেছে তাই নাকি? দেখুন, প্রথম কথা বলে রাখি, ওর দিল্লিতে কাকু কাম মামু কাম চাচু তার সাথে যে কিছু একটা আছে ঘোটালা, সেটা আমরা সবাই জানি, ঠিক আছে? এবং আমার যেটা ধারণা, এখন অনেকেই বিয়ে করাটাকে খুব একটা মানে প্রাধান্য দেয় না, ঠিক আছে? তো এবারে অনেকেই দেখবেন লিভ ইন থাকা বা এগুলোকেই প্রাধান্য দেয়। তো সেক্ষেত্রে আমার যেটা ধারণা, টিনু বোধহয় ওই লোকটির সঙ্গে ওই রকমই কোনো সম্পর্কে আবদ্ধ ছিলেন, বা হয়তো এরকমই কিছু ব্যাপার হবে, বা ডিভোর্সটা পেলে হয়তো সেই সম্পর্কের পূর্ণতা প্রাপ্তি হবে, সেটা সত্যি করে এখনও কিছু বোঝা যাচ্ছে না। দিল্লিতে গেল, সেখানে ফ্ল্যাট নিল, 1 মাস প্রায় হয়ে গেল, অথচ সেখানে আমরা যেতে দেখলাম না। এবারে কথা হচ্ছে যে কালকে হঠাৎ করেই ওই পুজোর জাস্ট মানে আলপনার ব্লগটা এলো, কিন্তু আলপনার যে ভিডিও শর্টসটা এলো, কিন্তু পুজোর কোনো রকম ভিডিও কিন্তু আমরা এখন অবধি দেখতে পেলাম না। এবারে কথা হচ্ছে এই যে টিনুদের ফ্যামিলিতে যে চলছে এই যে অশান্তিটা তার বাবা মায়ের মধ্যে, এটা কিন্তু এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এখানে হয়তো আমাদের সামনে তো দেখুন কেউ ঝগড়াটা তো আর পোস্ট করবে না, এ তো আর ক্ষণিকা হলো না যে হ্যাঁ চলো আমি ইচ্ছাকৃতভাবে ঝগড়া করছি বা ঝগড়াটা একটা নাটক করছি সেটাকে আমি পোস্ট করে দিচ্ছি, সেটা তো নয়। এখানে এরা ঝগড়াটাকে পোস্ট কিন্তু করবে না। এখানে তাহলে ঝগড়া ঝাঁটি অশান্তি, এই যে 4 দিন ধরেও ব্লগ দিচ্ছে না, এর পেছনে কিন্তু একান্তই যে রিজনটা আছে সেটা হচ্ছে টিনুর বাপের বাড়িতে চরম অশান্তি চলছে, এবং সেটা অবশ্য করেই ওর মা বাবার মধ্যে, ঠিক আছে? কোথাও না কোথাও টিনুর বাবা আর মা একসাথে থাকতে, মানে বাবাই চাইছে না হয়তো মায়ের সাথে থাকতে, কারণ তার মায়ের বেশ কিছু জিনিস কিন্তু টিনুর বাবা মেনে নিতে পারছেন না। যেহেতু ওই বাড়িতে টিনুর বাবার ওই বাড়িতে তার মা মানে টিনুর ঠাম্মি থাকতে পারছে না, তো সেহেতু টিনুর বাবাও কিন্তু ওই বাড়ি ছেড়ে চলে গেছে। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে টিনুর কিন্তু তার মাকে বেশি সাপোর্ট করছে তার বাবার থেকেও, ঠিক আছে? এই যে আমাদেরকে সেদিনকে দেখালো যে বাবার জন্য জামা কাপড় নিয়ে যাচ্ছে, এখানে কিন্তু ও বাবার কাছে কিন্তু ওটা জাস্ট শো ছিল, যেহেতু আমরা ওর বাবাকে তো একদমই দেখি না। কারণ বাড়িতে দেখুন একটা এখানে যেমন মানে এই লক্ষ্মী পুজোর আয়োজন হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, উৎসব অনুষ্ঠান, সেখানে কিন্তু ওর বাবা একটা দিনের জন্য একবেলার জন্য ছুটি পেল না। এর আগে কিন্তু আমরা প্রচুর বার দেখেছি যে তার বাবা কিন্তু বাড়িতে এসেছেন, এবং অনেক মাঝরাতে এলেও কিন্তু তাকে দেখা গেছে। কিন্তু এখন কিন্তু এই ভক্তি কাকুকে আমরা কিন্তু একদমই প্রায় 1 মাসের উপর হয়ে গেল, মানে টিনুর বাপের বাড়ির ব্লগে কিন্তু আমরা প্রায় দেখিইনি টিনু এতদিন এসেছেন। এবং তাকে একবার দেখা হলো যে বোনাস টাকা যে তিনি যখন পেয়েছেন, মানে একটা জিনিস ঠিকই
তিনি কিন্তু তার দায়িত্ব কর্তব্যটা তার ফ্যামিলির প্রতি করে যাচ্ছেন। মানে তিনি হয়তো থাকছেন না, কিন্তু তার যে দায়িত্ব কর্তব্য, মানে তিনি যে টাকা পয়সা পেয়েছেন বোনাসটা, সেটা তিনি তার সংসারে দিয়ে দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু তিনি করে যাচ্ছেন। ঠিক আছে, মানে তার বাবা হিসেবে যে কর্তব্য, একটা সংসারের কর্তা হিসেবে যে কর্তব্য, সেটা কিন্তু তিনি করেই চলেছেন। তো এবারে যেটা বলার বিষয় সেটা হচ্ছে তিনি শুধুমাত্র টাকা পয়সা দিচ্ছেন সংসারে, কিন্তু সেখানে তিনি থাকবেন না, এরকম একটা ব্যাপার। এবং টিনুর মা বাবার মধ্যে যে অশান্তি, সেটা কিন্তু মানে আরও চরম আকার ধারণ করেছে। টিনুর ভবিষ্যৎটা যেহেতু নষ্ট করে দিয়েছে তার মা, যেহেতু ফোকলার মতো একটা হনুমানের সঙ্গে টিনুর বিয়ে দেওয়ার পেছনে তার মায়ের যে কত বড় অবদান ছিল, সেটা কিন্তু আমরা এতদিনে সকলে জানি। কোনো মা তার মেয়েকে ডিভোর্স না হওয়া অবস্থায় আরেকবার বিয়েতে বসায় উৎসাহিত করা এবং বিয়ে দেওয়া এবং টিনুর জীবনটাকে পুরো নষ্ট করে দেওয়ার পেছনে এই মায়ের অবদান যথেষ্ট। একজন দেখলাম টিনুর মায়ের কমেন্ট সেকশনে কে একজন কমেন্টস করেছেন যে এই টিনুর জন্য নাকি দুটো ফ্যামিলি শেষ হয়ে গেল। দুটো ফ্যামিলি অর্থে ফোনদীপের ফ্যামিলি এবং হচ্ছে টিনুর মায়ের মানে টিনুদের বাপের বাড়ির ফ্যামিলি। তো আমি যেটা বলবো, এখানে কিন্তু না তো ফোনদীপের ফ্যামিলি মানে হয়েছে, এখানে কিন্তু টিনু নিজের জীবনটাও কিন্তু নষ্ট করেছে, এবং শুধু টিনুর জন্য নয়, টিনু তো অবশ্যই দায়ী। টিনুর 50% যদি দোষ থাকে, বাকি 50% কিন্তু এই অমাবস্যা দেবী মানে টিনুর মায়ের আছে। কারণ কোনো মা তার মেয়ের অন্যায়ে যেভাবে সাপোর্ট করতে পারে, সেটা সত্যি টিনুর মাকে না দেখলে বোঝা যেত না। আপনাদের নিশ্চয়ই ভ্যালেন্টাইন্স ডের কথা মনে আছে। সেই ভ্যালেন্টাইন্স ডেতে কীভাবে টিনুকে সাজিয়ে গুছিয়ে তার মা পাঠিয়েছিলেন, এবং সেটা দেখে কিন্তু আমরা প্রত্যেকে অবাক হয়েছিলাম, প্রত্যেকে চুল ফুল বেঁধে যেভাবে। তো সেই যখন ওর মা যেটা করেছে, তো সেইটা কিন্তু সত্যি কথা বলতে কি কোনো মা মানে করার কথা কিন্তু ভাবেই না, কিন্তু টিনুর মা সেটা ভেবেছে। এবং আজকে এই সংসারটা যে বরবাদ হয়েছে, এর পেছনে টিনুর মায়ের অবদান কিন্তু যথেষ্ট আছে। এবং টিনুর মায়ের অবদান আছে বলেই কিন্তু আজকে টিনুর বাবা তার এই যে ঘর ছেড়ে চলে গেছেন, এটা কিন্তু শুধুমাত্র যে তার মানে টিনুর ঠাম্মি এখানে থাকতে পারছে না সেটার জন্য কিন্তু নয়। কোথাও না কোথাও টিনুর মায়ের প্রতিও কিন্তু তিনি অত্যন্ত মানে রুষ্ট হয়ে আছেন, এবং তার মার টিনুর যে জীবনটা বরবাদ করে দিয়েছে। দেখুন, আমরা সকলে জানি যে বাবারা কিন্তু মেয়েদের একটু বেশি ভালোবাসে। তো সেক্ষেত্রে টিনুর বাবাও কিন্তু টিনুকে প্রচণ্ডই ভালোবাসে, কারণ এই চরম অন্যায়ও কিন্তু সে যখন তার মেয়ে যখন বলেছিল যে তার স্বামী মানে ফোনদীপ টিনুর উপর টর্চার করছে, যেটা মিথ্যে কথা ছিল, পুরোপুরি ওরকম টর্চার বলেনি যেটা মানে টিনু বলেছিল আমাদেরকে, অতটা টর্চার আমার মনে হয় না করেছে। তো সেই সময় কিন্তু মেয়ের সঙ্গে মাল রিকভারিতে তিনিও গেছিলেন, এবং তিনি গিয়ে কিন্তু কলসি নিয়ে রীতিমতো তার জামাইকে মারতে গেছিলেন। তো সে সত্ত্বে একটাই বলবো যে যেভাবে সাপোর্ট করেছিলেন সেই সময় শুধুমাত্র মেয়েকে বিশ্বাস করে, কিন্তু আজকে তার বিশ্বাসটা পুরো ভঙ্গ হয়ে গেছে। আজকে তার স্ত্রী, তার মেয়ে, তার ছেলে, তারা নিজের লাইফে মানে নিজেরা একসাথে মিলে তারা উৎসব অনুষ্ঠান করছেন। একটা বাড়িতে পুজো, অথচ তার ঠাম্মি নেই, তার বাবা নেই, বাড়ির যে কর্তা সেই নেই, মানে ঠাম্মি একজন বয়স্ক মানুষ সেও নেই। ফলে এদের ছাড়াই কিন্তু এই পুজোটা তারা করবার কথা ভেবেছেন, বা তারা মানে দৃষ্টতা দেখিয়েছেন যে হ্যাঁ পুজোটা আমরা করব। তো বোঝাই যাচ্ছে টিনুর মা বাবার পথ কিন্তু এখন আলাদা হতে চলেছে। হয়তো এই মেজামাইয়ের মতোই, মানে যেভাবে টিনুর জীবনটা হয়তো শেষ হয়ে গেল, সেখানে ওর মায়ের জীবনটাও হয়তো এবার একটু অন্যরকম হতে চলেছে। তো সেটা তো অবশ্য করে সময় বলবে, কিন্তু একটাই বলবো যে কর্মফল প্রত্যেকটা মানুষকে ভোগ করতে হয়। একটা সময় এই টিনুর মা, টিনুর প্রথম স্বামী মানে একটাই তো স্বামী এখনও লিগাল, ফোনদীপ। তো এই ফোনদীপ এবং তার ফ্যামিলির সঙ্গে যেটা করেছিল, এবং একটা বাচ্চাকে দুধের শিশুকে ছেড়ে চলে এসেছিল তার মেয়ে, সেটাকে সাদরে সে গ্রহণ করেছিল, সেটাকে আরও বেশি করে উৎসাহিত করেছিল তাকে। তো তাকে সংসারে ফিরে যাওয়ার জন্য একবারও বলেনি, ঠিক আছে। তো সব কিছু মিলেমিশে কিন্তু দেখতে গেলে একটাই বলতে হয় যে টিনুর জীবনটা নষ্ট হওয়ার পিছনে তার মায়ের অবদান কিন্তু অনস্বীকার্য। আর শেষে আরেকটা কথা বলবো যে টিনুর এই যে ব্লগ দিচ্ছে না বা এগুলো সত্যি কথা ওর মনের ওপর কিন্তু একটা বিশাল চাপ সৃষ্টি হচ্ছে, কারণ ও বুঝতে পারছে যে ওর জীবনটা প্রায় শেষ হয়ে গেছে, এবং সেখানে এখন জাস্ট ওর কাছে ওর মাকে খুশি করাটাই মেন হয়ে গেছে। কারণ মাকে খুশি করলে তবেই কিন্তু ওই বাড়িতেও থাকতে পারবে, বা ওর নিজের কেউ বলে থাকবে, ঠিক আছে। কারণ ওর ঠাম্মিও কিন্তু ওই বাড়িতে থাকতে পারেনি শুধুমাত্র ওর মায়ের জন্য, বাবাও কিন্তু পারেনি, সেটাও কিন্তু ওর মায়ের জন্য। তাই টিনু খুব ভালো করে জানে যে ওর মা যদি তুষ্ট না হয়, তাহলে এই মা আর ওই যে দাদাটা মিলে ওকেও কিন্তু ঘর থেকে চলে যেতে বলবে। তাই নিজের ঘর বাঁচানোর জন্য বা নিজের একটু থাকার জন্য ওকে
কিন্তু ওর মায়ের সমস্ত কিছুকে কিন্তু মেনে নিতে হয়েছে, বা বলা ভালো যে এই সব বিষয়গুলো নিয়ে এখন সে কিন্তু মানে একটুখানি চিন্তিতই বলা যায়। ওই যে কথায় আছে না যে কর্মফল কোনোদিনও মানে ভোগ করতেই হবে, কর্মা হিটস ব্যাক। তো আজকে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি যে টিনুর লাইফে কিন্তু যে তার যে কর্মফল, তার যে কর্ম, সেটা কিন্তু একদম সুদ সমেত ফেরত এসেছে আবার। তো এই যে সময়টা টিনুর জন্য, এই সময়টা কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং, এবং এই চ্যালেঞ্জটাকে কিন্তু ও কীভাবে গ্রহণ করবে, এই চ্যালেঞ্জটার সঙ্গে ও কীভাবে ফাইট করবে, সেটা কিন্তু ও শুধুমাত্র নিজেই জানে। কারণ ওর কিন্তু দিল্লিতে একটা সংসার বা দিল্লিতে একটা ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু অলরেডি ও তৈরি করে ফেলেছিল, কিন্তু ওর মায়ের পিছুটানের জন্য ওকে কিন্তু এখানে আবার ছুটে আসতে বাধ্য করেছে ওর মায়ের মানে মায়ের যা সিচুয়েশন। কারণ ও জানে ভালো করে যে মাকে যদি ও সাপোর্ট না করে তাহলে কিন্তু ওই যে আগে বললাম ওই বাড়িতে কিন্তু ওর সত্যি কথা কোনো রকম জায়গা নেই। তো একটাই বলবো, ভবিষ্যৎ তো অনেক কিছুই বলে দেবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন।